হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা 1 নম্বর স্কুল মিশন বালিকা বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ এখানে দুটো স্কুল একসঙ্গে আছে। 1 নম্বর, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে ঝুড়ি আছে, এই ঝুড়িতে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার ক, বায়ু শন শন, তালবস্য দন্তন্বয় হসেন, আবার তালবস্য দন্তন্বয় হসেন, শন শন। নাম্বার খ, কাশি খন খন, খ দন্তন্য হসেন খন, খ দন্তন্বয় হসেন খন, খন খন। নাম্বার গ, শীতে কন কন, ক দন্তন্বয় হসেন কন, ক দন্তন্বয় হসেন কন, কন কন। নাম্বার ঘ, ফোড়া টন টন, ট দন্তন্বয় হসেন টন, ট দন্তন্বয় হসেন টন, টন টন, ফোড়া টন টন। 2 নম্বর, সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, মায়ের ভাইকে বলে, এখানে আছে কাকা, মামা, দাদু, জেঠু, তাহলে কি হবে? মামা। নাম্বার খ, বাবার বাবাকে বলে ঠাকুমা, দাদু, ঠাকুরদা, দিদা, তাহলে বাবার বাবাকে কি বলে? বাবার বাবাকে বলে ঠাকুরদা। নাম্বার গ, মায়ের বোনকে বলে মাসি, কাকি, পিসি, মামি, মায়ের বোনকে কি বলে? মাসি, তাই মাসির নিচে দাগ দিতে হবে। 3 নম্বর, সাজিয়ে লেখো। নাম্বার ক, নিয়ে বাতি তারাগুলি, সাজিয়ে লিখলে হবে তারাগুলি নিয়ে বাতি, নাম্বার খ, ফোটে ফুল ডালে ডালে, এটা সাজিয়ে লিখলে হবে ডালে ডালে ফুল ফোটে, ফয়কার টয়কার ফোটে। 4 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। নাম্বার খ, 1 যোগ 0, 1-এর সঙ্গে 0 যোগ করলে কি হয়? 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হয়। নাম্বার গ, 4 জোড়া কয়টি? 1 জোড়া যদি 2টি হয় তাহলে 4 জোড়া হবে 4 দুগুণে 8, 8টি। নাম্বার ঘ, 120 মিনিট সমান কত ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 120 মিনিটে হবে 2 ঘন্টা। নাম্বার ঙ, 6 গুণ 0, 6-এর সঙ্গে যদি 0 গুণ করা যায় তাহলে 0 হবে। নাম্বার চ, 25 সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো কি? 25 সংখ্যাটিতে দশকের অঙ্ক, এই যে আমি যদি এরকম করে লিখে নিই একক দশক, তাহলে দশকের অঙ্ক কি আছে? 2, তাহলে দশকের অঙ্কটি হলো 2। নাম্বার ছ, 2 মাস কত দিনে? তাহলে 30 দিনে যদি 1 মাস হয় তাহলে 2 মাস হবে 60 দিন। 30 আর 30 যোগ করলে হয় 60, আবার 30কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলেও 60 হবে। 30 দুগুণে 60 হয়, আর 30 আর 30 যোগ করলে 60 হয়, তাহলে 2 মাস 60 দিন। নাম্বার বর্গের জ, গুণ্য গুণ গুণক, তাহলে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে হয় গুণফল, বর্ষ মধ্যাহ্ন গুণ
ফল ফল। নাম্বার 6, বিয়োগ কথাটির অর্থ হলো কমে যাওয়া। নাম্বার 9, ঘড়ির ছোট কাঁটাটি কি নির্দেশ করে? ছোট কাঁটাটি ঘন্টার নির্দেশ করে, ঘন্টার নির্দেশ করে। 5 নম্বর, কথায় লেখো। নাম্বার ক, 5 × 10 = 56, 6 আকার, পয়ে পয়ে আকার, দন্তের নয়ে নয়ে 56। নাম্বার খ, 8 × 10 = 83, তয় হস্যি রয় আকার, তালবস্যয় হস্যি 83। নাম্বার গ, 2 × 10 = 29, দীর্ঘ দন্তন্য উন, তৈরফলা হস্যি তালবস্যা 29। নাম্বার ঘ, 7 × 10 = 75, পয় চন্দ্রবিন্দু চয় আকার, তয়ে তয়ে র 75। 6 নম্বর, কোনটি দশক এবং কোনটি এককের অঙ্ক লেখো। এখানে দশক ও একক করে সাজানো আছে, লিখতে হবে। নাম্বার ক আছে 2 × 10 = 27, তাহলে 2 হবে দশকের ঘরে, 7 হবে এককের ঘরে। নাম্বার খ, 6 আছে, তাহলে 6 হবে এককের ঘরে। নাম্বার গ, 3 × 10 = 39, তাই 3 দশকের ঘরে, 9 এককের ঘরে। নাম্বার ঘ, 1 আছে, 1 একটি সংখ্যা, তাই এককের ঘরেই বসবে। 7 নম্বর, যে অ্যারো চিহ্ন বসাতে হবে। নাম্বার ক, এখানে আছে 24, এখানে আছে 14, 14 থেকে 24 বড় সংখ্যা, তাই এই হামুকটা 24-এর দিকে যাবে। নাম্বার খ, 5 × 10 = 57, 7 × 10 = 73, 57 থেকে 73 বড়, তাই হামুকটা এদিকে যাবে। নাম্বার গ, এখানে আছে 7, এখানে আছে 87, 7 থেকে 87 বড়, তাই এই হামুকটা 87-এর দিকে যাবে। নাম্বার ঘ, 15, আর এখানে আছে 10, 10 থেকে 15 বড় সংখ্যা, তাই হামুকটা এইদিকে যাবে। 8 নম্বর, যোগ করো। নাম্বার ক, 59 + 37, যোগ করতে হবে। 7 থেকে 9 কর পর্যন্ত গুনতে হবে, 7 থেকে 9 কর পর্যন্ত গুনলে হয় 16, 16 6 হাতে 1, এই একটা উপরে লিখে নিলাম। 3 থেকে 5 কর পর্যন্ত গুনলে হয় 8, 8 আর 1 9, এখানে 96। নাম্বার খ, 64 + 41, 1 থেকে 4 কর পর্যন্ত গুনতে হবে, তাহলে 1 থেকে 4 কর পর্যন্ত গুনলে হয় 5, আর 4 থেকে 6 কর পর্যন্ত গুনতে হবে, তাহলে 4 থেকে 6 কর পর্যন্ত গুনলে হয় 10। 9 নম্বর, বিয়োগ করো। 87 আর নিচে আছে 16, এবার 6 থেকে 7 পর্যন্ত গুনতে হবে, যেখানে 7 হবে সেখানে থেমে যেতে হবে, দেখতে হবে কয় কর হলো, তাহলে 6 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 1, আর 1 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7। নাম্বার খ, 23 - 8, 8 থেকে 3 কিন্তু গোনা যায় না, 3 হচ্ছে ছোট সংখ্যা, তাই আমি কি করব, 3টাকে কেটে উপরে লিখে নেব। 2 থেকে 1 ধার করব, 2 এর আগের সংখ্যা 1, তাহলে 8 থেকে 13 পর্যন্ত গুনবো, 8 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 5, 5 কর, আর এই একটা নেমে যাবে 15। 10 নম্বর, গুণ করো। নামটা পড়তে হবে। 6 × 8 = 48, 48 এর 8 হাতে 4, 6 × 2 = 12, 12 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 16, 1 10 6 16। 11 নম্বর, সমাধান করো। নাম্বার ক, তোমার শ্রেণীতে 38 জন ছাত্রী আছে, প্রত্যেকে 7 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে প্রত্যেকজন যদি 7 টাকা করে দেয়,
গুণ করতে হবে। 38 গুণ 7 গুণ করব। 7 8 56, 6 হাতে 5, এই যে 5টা এখানে লিখে নিলাম। 3 7 21, 21 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 26। উত্তর, লেখা অঙ্কে উত্তর লিখতে হয়। মোট কত টাকা চাঁদা উঠবে? মোট, এই যে 266 আছে, এখানে টাকা লিখে নিতে হবে। এই 266 টাকা চাঁদা উঠবে। নাম্বার খ, তোমাদের বাগানে 66টি আম হয়েছিল, ঝড়ে 17টি আম পড়ে গেল। বাগানে এখন কতগুলি আম আছে? তাহলে পড়ে গেলে কি করতে হয়? পড়ে গেলে বিয়োগ করতে হয়। কটি ছিল আম? 66টি। পড়ে গেল কয়টি? 17টি। বিয়োগ 17। এবার 7 থেকে 6 ছোট সংখ্যা, গোনা যায় না, তাহলে কি করতে হবে? কেটে করতে হবে। 6টাকে কেটে উপরে লিখে নিলাম। এই 6 থেকে 1 ধার করলাম। 6 আগের সংখ্যা 5। তাহলে 7 থেকে 16 পর্যন্ত গুনলে কত হয়? 7 থেকে 16 পর্যন্ত গুনলে হয় 9। আর 1 থেকে 5 পর্যন্ত গুনলে কত হয়? 4। 49। উত্তর, বাগানে, এই যে এখান থেকে লিখতে হবে, বাগানে এখন 49টি আম আছে। নাম্বার গ, দোকানির কাছে 7টি মাছ আর লোকটির হাতে 2টি মাছ, তাহলে মোট কটি মাছ হলো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে লিখতে হবে 7 যোগ 2 সমান সমান 9টি মাছ। নাম্বার ঘ, ফুলগুলি গুণে যোগ করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10 হবে, আর এখানে আছে 1 2 2টি, তাহলে 10 11 12, এখানে 12 হবে। 12 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এখানে হেল্প বক্স দেওয়া আছে ইন, অন আর বিসাইড। এ পেন ইজ, যে পেনটা আছে টেবিলের উপরে, তাই অন হবে। অন মানে উপরে, ও এন, অন, অন দ্য টেবিল। নাম্বার বি, দ্য মগ ইজ, এই যে মগটা জগের পাশে আছে, তাহলে বিসাইড মানে হচ্ছে পাশে। বিসাইড, BESIDE, বিসাইড মানে জগের পাশে মগটি আছে। নাম্বার 3, দ্য বয় লিভস ইন দ্য হাট। ইন দ্য হাট, বালকটি এই কুঁড়ে ঘরের মধ্যে বাস করে।